হ্যালো গাইস, আজকে আমরা এমন দুটি ভিডিওর উপর রিঅ্যাকশন দেব এই ভিডিও দুটিতে কিন্তু বাংলাদেশ সার্ভারে ইভিল চিহ্নভাবে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সার্ভারে মোবাইল হ্যাকার খ্যাত জেএমপি এবং তার পাশাপাশি বাংলাদেশ সার্ভারে মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড পিসি লেজেন্ড প্লেয়ার অ্যাস্ট্রেনের সামনে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ সার্ভারে এই তিনজন প্লেয়ারের মধ্যে কে সেরা। যদিও জেএমপি একজন মোবাইল প্লেয়ার, তবে তাকে নাকি অনেকে মোবাইল হ্যাকার নামে চিনে। এখন আদৌ সে কি হ্যাকার নাকি হ্যাকারের মতো খেলে সেটাই কিন্তু দেখার বিষয়। ওকে, প্রথমত কিন্তু আমরা ইভিলের সাথে কিন্তু জেএমপি খেলাটা দেখবো, এরপর এই দুজনের মধ্যে যে হারবে তার সাথে কিন্তু আমরা অ্যাস্ট্রেনের ভার্সেসটা দেখবো। ইভিল যদি হেরে যায় তাহলে বুঝতে হবে যে অ্যাস্ট্রেনের সাথে তার কিন্তু ভার্সেস করার কোনো যোগ্যতা নেই, আর ইভিল যদি জিতে যায় তাহলে বুঝতে হবে যে অ্যাস্ট্রেনের সাথে তার কিন্তু ভার্সেস করার যোগ্যতাটা আছে। এখন ভার্সেস করার পর অ্যাস্ট্রেনের সাথে সে জিততে পারবে কি পারবে না সেটা কিন্তু পরের বিষয়। হ্যাঁ, ভিডিওর মজা যদি দ্বিগুণ পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখনই যে কোনো একজনের সাপোর্টে চলে যাও। এখানে যদিও তিনজন বাংলাদেশি, তবে আমি কিন্তু জেএমপি কে এই ম্যাচে বেছে নেবো, কারণ ও কিন্তু একজন মোবাইল প্লেয়ার হয়েও কিন্তু পিসি প্লেয়ারের সাথে ভার্সেস করার ক্ষমতাটা রাখছে। ওকেই, দেখা যাক জেএমপি আমার মান সম্মানটা রাখে কিনা। আমাদের ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে অবজারভেটরিতে। লেটস সি। জেএমপি অলরেডি কিন্তু আমাদের হেডশট খেয়ে গেছে, আর একটা শট যেভাবে পড়ুক না কেন জেএমপি কিন্তু এখনই নকডাউন হয়ে যাবে। লেটস সি, জেএমপি হয়তো আমাদের হিল করে ফেলছে। দেখা যাক। একজন মোবাইল প্লেয়ার হিসেবে জেএমপির আমাদের মুভমেন্টটা খুব একটা খারাপ আমার মনে হচ্ছে না। তারপরে দেখা যাক এখন হেডশটের স্কিল কেমন। শুধুমাত্র তো আমাদের মুভমেন্টে সবকিছু না, হেডশট অ্যাকুরেসি এগুলো কিন্তু অনেকটা। ব্রো, জেএমপি কিন্তু প্রচুর সুযোগ পাইছে, প্রচুর। মানে ও এতবার বাচ্ছে কি আর বলবো। এখানে কিন্তু ইভিল অনেকবার কিন্তু শট দেওয়ার ট্রাই করছে, শটটা লাগে না। লেটস সি ইভিল নাকি জেএমপি। ও ব্রো, এটা কিন্তু লাগে গেছে। অনেকবার কিন্তু এই টাইপের শটগুলো দিচ্ছিল, তবে একটাও কিন্তু লাগেনি, তবে লাস্টেরটা কিন্তু লেগে গেছে। দেখা যাক এই রাউন্ডে কি হয়। এখানে কিন্তু আমার জেএমপির যে মুভমেন্টটা, ও ভাই সিরিয়াসলি ভাই সাব, জেএমপির যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু আমার একটু কম মনে হয় নাই। ও যে একজন মোবাইল প্লেয়ার সেটা কিন্তু ভাই সিরিয়াসলি, মানে ও একজন মোবাইল প্লেয়ার, ও পিসি প্লেয়ারকে কিভাবে হেনস্থা করতেছে দেখছো। দুইটা হেডশটই কিন্তু একদম মুখের উপর থেকে। দেখা যাক, ওর অ্যাকুরেসি অনেক সুন্দর। মোবাইল প্লেয়ার হিসেবে ওর অ্যাকুরেসি এবং মুভমেন্ট দুইটা কিন্তু সুন্দর আছে। লেটস সি রাউন্ডে কি হয়। ও ব্রো, ইভিল কিন্তু এবার আর সুযোগ দেয় নাই, আর এটা কিন্তু একদম নন স্ক্রিপ্টেড একটা ম্যাচ। সো তোমরা কিন্তু ম্যাচে ফলাফলও পাবা এবং তার পাশাপাশি ওদের মধ্যে কে সেরা সেটা কিন্তু বুঝতে পারবা। দেখা যাক এই রাউন্ডে আমাদের জেএমপি রাউন্ডটা বের করতে পারে কিনা, লিডে চলে যেতে পারে কিনা, নাকি আবারও হেডশট খেয়ে ম্যাচটা হাতছাড়া করে দেয়। দেখা যাক। আমি কিন্তু তোমাদের আগে একবারও কিন্তু ভিডিওটা এর আগের বার একবারও দেখিনি। এক্ষেত্রে আমি কিন্তু নিজেই আমি কিন্তু নিজেই শক হয়ে যাচ্ছি এদের খেলা দেখে। দেখা যাক। এখানে কিন্তু আমাদের ইভিল রাউন্ডটা কিন্তু আরেকটা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের জেএমপির মাথায় কিন্তু একটা লিড চলে আসছে। এটা এখন জেএমপিকে, ও ভাই এটা কি দিল। জেএমপির মাথায় লিড কিন্তু ইভিল বেশিক্ষণ রাখতে পারে নাই, সাথে সাথে কিন্তু পরবর্তী রাউন্ডে সে কিন্তু লিডটা ভেঙে ফেলছে। এবার দেখা যাক যে জেএমপি উল্টা আমাদের ইভিলকে লিড দিতে পারে কিনা। এখানে যদি কোনোভাবে ইভিলকে জেএমপি হারিয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে, বাপরে, অবশ্যই বুঝতে হবে যে এখানে ইভিলের যোগ্যতা নেই আমাদের অ্যাস্ট্রেনের সাথে ভার্সেস করার, আর আমাদের জেএমপির কিন্তু যোগ্যতা হয়ে যাবে অ্যাস্ট্রেনের সাথে ভার্সেস করার। তো দেখা যাক এই ম্যাচে কি হয়। আমাদের ইভিল কিন্তু ভাই ভালো হেডশট খেয়েছে। ওকে, দুজন কিন্তু এক গুলালের ভেতর চলে আসছে, হয়তো এটা ছেড়ে দেবে তারা। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে। একটু দূরে যাওয়া উচিত, কারণ এখানে কিন্তু আমাদের জোন চলে আসছে। লেটস সি, জেএমপি কিন্তু সর্বোচ্চ ট্রাই করতেছে। বাপরে ভাই, ট্রাই করার সুযোগ দেয় নাই। এখানে কিন্তু ম্যাচের ফলাফল 5-3 হয়ে গেছে। এখন কিন্তু আমাদের জেএমপির মাথায় বেশি না, মাত্র 2টা লিড। দেখা যাক জেএমপি আমাদের এই 2টা লিড মানে সরাতে পারে কিনা। দেখি, জেএমপি একটা হেডশট দেখতে চাই, আদৌ কি পারবে? তোমাদের কি মনে হচ্ছে জেএমপিকে আদৌ ইভিলকে আমাদের মারতে পারবে? ও ভাই, জেএমপি কিন্তু অলরেডি খেয়ে গেছে। আর একটা শট লাগলে কিন্তু জেএমপি শেষ, তবে জেএমপি হয়তো বা হিল করে নিবে। ইভিলকে সেই সুযোগ দিবে না, ইভিল কিন্তু সেই সুযোগ দিতে যাচ্ছে না। ইভিল খুবই সিরিয়াস, ওকে জোনেই কিন্তু মেরে ফেলতে যাচ্ছে। ইভিল এটা করা ঠিক না, ওকে জোন হতে। ভাই লেগে গেছে। বাপরে, ইভিল কোনো সুযোগই দিবে না, এত সিরিয়াস হয়ে গেল কেন? দেখা যাক জেএমপি কি পারবে আদৌ? কি মনে হচ্ছে তোমাদের? আমার তো মনে হচ্ছে না যে আর সম্ভব, কারণ ইভিল অতিরিক্ত পরিমাণ সিরিয়াস হয়ে গেছে। সিরিয়াস তো ফার্স্টে থেকে ছিল, তবে এখন একটু বেশি সিরিয়াস মনে হচ্ছে। লেটস সি,
জেএমপি, তোমার কাছে এখন আমরা একটি কামব্যাক আশা করতেছি, তুমি কি দিতে পারবা নাকি এখানে হার মেনে যাবে? মনে হচ্ছে না পারবে। জেএমপি মেবি হচ্ছে আমাদের নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হওয়াটাই স্বাভাবিক, যেখানে 6-3 হয়ে গেছে। ও চেষ্টা করতেছে এই রাউন্ডটা যে কোনোভাবে নেওয়া যায় কিনা। ভাই সাব ইভিল কি পরিমাণ সিরিয়াস ভাই, ও একজন মোবাইল প্লেয়ার, একটু তো ধরে সরে খেলো। বাপরে অলরেডি কিন্তু একটা মারা দিচ্ছে। জেএমপি ট্রাই করতেছে এই রাউন্ডটা যেভাবে হোক নিবে। ভাই এটা কিন্তু মারছিল একটা শট, কিন্তু শটটা লাগে নাই। কপাল ভালো ইভিলের, আমি কিন্তু মানে দেখতেছিলাম যে শিওর ও খেয়ে যাবে, সে জায়গায় কিন্তু বেঁচে গেছে। কি মনে হচ্ছে এই রাউন্ডটা কি জেএমপি? ও ব্রো, জেএমপি অধিকাংশ মানে আমাদের হেডটা দিল কিন্তু ইগল দিয়ে, ঠিক আছে, যা মনে হচ্ছে ওর ইগলের অ্যাকুরেসি কিন্তু অনেক সুন্দর। এখন দেখার বিষয় হচ্ছে ফুলফিল কামব্যাক করতে পারে কিনা। তোমাদের কি মনে হচ্ছে ফুলফিল কি কামব্যাক করতে পারবে নাকি ইভিল এই রাউন্ডে ওর গলা চেপে ধরবে? তোমাদের কি মনে হচ্ছে ইভিল কি আর সুযোগ দিবে? আমার মতে সুযোগ দিলে খুবই ভুল করবে, কারণ জেএমপির যে অ্যাকুরেসি আমি যতটুকু দেখলাম অনেক হার্ড, কিন্তু ও কিন্তু ভালো ইগুলো কিন্তু ওয়ান ট্যাপ মারতেছে। সো 1-2 বার সুযোগ যদি দিয়ে দেয় কোনোভাবে, আর জেএমপি আরেক রাউন্ড বের করতে আমার মনে হয় না যে খুব একটা কষ্ট হবে। এক্ষেত্রে ইভিল হেরে যাবে। দেখা যাক জেএমপি ট্রাই। ব্রো জেএমপি কিন্তু ট্রাই করছিল, কিন্তু জেএমপি বুঝতে পারে নাই যে ইভিল পিছন দিক দিয়ে আসছে। এখন সত্যি কথা বলতে একজন মোবাইল প্লেয়ার হিসেবে একজন পিসি প্লেয়ারের সাথে যে ও 4 রাউন্ড নিছে, তাও আবার একদম নন স্ক্রিপ্টেড একটা ম্যাচ, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় মনে হয়েছে। তবে রুলস যেহেতু রুলস, এক্ষেত্রে যেহেতু আমাদের ইভিল জিতে গেছে, এখন কিন্তু ইভিলের সাথে আমরা অ্যাস্ট্রেনের ভার্সেসটা দেখবো। এবার আমি অ্যাস্ট্রেনের পক্ষে, দেখা যাক যে অ্যাস্ট্রেন আমার মানসম্মানটা রক্ষা করতে পারে কিনা, নাকি ইভিল জেএমপির মতো আমাদের অ্যাস্ট্রেনকে খেয়ে দেয়। তোমাদের কি মনে হচ্ছে ইভিল কি আদৌ অ্যাস্ট্রেনকে খেতে পারবে নাকি অ্যাস্ট্রেনের সাথে গোহারা হারবে? এটাই হচ্ছে দেখার বিষয়। লেটস সি। আমাদের কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে গেছে, আমাদের ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে মার্স ইলেকট্রিকে। দেখা যাক যে ফার্স্ট রাউন্ডে আমাদের ইভিল অ্যাস্ট্রেনকে হারাতে পারে নাকি অ্যাস্ট্রেনের কাছে ওয়ান ট্যাপ খেয়ে যায়। তোমাদের কি মনে হচ্ছে ফার্স্ট রাউন্ডটা আমাদের কে নিবে, অ্যাস্ট্রেন নাকি ইভিল? অ্যাস্ট্রেন নাকি ইভিল? আমার তো মনে হচ্ছে অ্যাস্ট্রেন। লেটস সি। অ্যাস্ট্রেন ট্রাই করতেছে আমাদের ইগলের, আর ইভিল কিন্তু M87-এর, এটাই ভুল করবে। ব্রো সুইচ করে কিন্তু ইগল দিয়ে হেডশট মেরে দিল। ভাই ফার্স্ট রাউন্ডটা আমি অ্যাস্ট্রেনের পক্ষে গেছিলাম, অ্যাস্ট্রেন পারলো না। দেখা যাক অ্যাস্ট্রেন কি কামব্যাক করতে পারবে। ও ভাই অ্যাস্ট্রেন কিন্তু ভালো একটা আমাদের রাশ দিছিল, তবে কাজ করতে পারে নাই। দেখা যাক অ্যাস্ট্রেন প্লিজ কামব্যাক। ভাই নিয়ে নাও এই রাউন্ডটা, বাইরে মান সম্মানটা রাখ, এই রাউন্ডটা নে ভাই। এবার কিন্তু অ্যাস্ট্রেন ভালো কিন্তু সিরিয়াস। বাপরে ভাই এটা কোনো কথা? আমি মনে করলাম অন্তত সেকেন্ড রাউন্ডটা আমাদের অ্যাস্ট্রেন নিবে, তবে অ্যাস্ট্রেন তো পরপর 2 রাউন্ড হেরে গেছে। অ্যাস্ট্রেন কি ফুল ম্যাচটা হেরে যাবে? দেখা যায়। লেটস সি হোয়াটস হ্যাপেন। ও ভাই অ্যাস্ট্রেন কিন্তু শুয়ে পড়ছিল, মনে হয় ও কোনোভাবে কিবোর্ডে হয়তো বা ভুল প্রেস করে ফেলছে, দ্যাটস ওয়াই কিন্তু এই কাজটা হয়েছে। তারপরে দেখা যাক যে এই রাউন্ড অন্তত নিতে পারে কিনা। আমি চাচ্ছি যে অন্তত এই রাউন্ডটা নিক ভাই, প্লিজ এই রাউন্ডটা নাও, এমনভাবে হেরে গেলে তো চলবে না। ও ভাই বাপরে যেভাবে মারছিল, যেভাবে অ্যাস্ট্রেন ফার্স্টে মারি খাইছে, আমি ভাবতে পারিনি যে অ্যাস্ট্রেন এই রাউন্ডটা বের করতে পারবে। তারপরেও কিন্তু অ্যাস্ট্রেন ফুল কনফিডেন্সের সাথে কিন্তু রাউন্ডটা বের করে ফেলছে। এখন দেখার বিষয় হচ্ছে কামব্যাক করতে পারে কিনা। এখনও কিন্তু সমতা আসেনি, অ্যাস্ট্রেন ট্রাই করতেছে সমতা নিয়ে আসার। কি মনে হচ্ছে এটা কি তোমাদের কোনোভাবে স্ক্রিপ্টেড ম্যাচ মনে হচ্ছে? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। ফুলফিলভাবে তারা কিন্তু ফুল কনফিডেন্টের সাথে এবং নন স্ক্রিপ্টেডভাবে কিন্তু খেলছে। দেখা যাক এখন লাস্ট পর্যন্ত এভাবে রাখে কিনা। অ্যাস্ট্রেন কি কামব্যাক করতে পারবে? ইভিল তো ভাই 2টা রাউন্ড নিয়ে বসে আছে, একটা এখন লিডে আছে। এখন এই রাউন্ডটা নিতে পারলে আমাদের অ্যাস্ট্রেন কিন্তু কামব্যাক করতে পারবে এবং ফুলফিলভাবে কিন্তু সমতায় আনতে পারবে। ওদের যে গুলওয়াল ফেলাইতেছে ভাই, মারবে কখন সেটাই তো বুঝতেছি না। ভাই রে এরকম গুলওয়ালটা কম ফেলা, তোদের পায়ে পড়ে খেলায় একটু মনোযোগ দে, ওয়ান ট্যাপ মার। বাপরে করতেছে এটা কি, আমার মাথাটা তো ঘুরে ফেলতেছে। এত মুভমেন্ট কেন ভাই, মারো আগে। বাপরে ভাই মুভমেন্টে চালে আমার মাথায় ঘুরে ফেলে দিতেছে, ভিডিও দেখবো কেমনে? ও ব্রো সিরিয়াসলি এভাবে এত মার খেলে কেমনে কি? আমি যার পক্ষে যাচ্ছি সেই হেরে যাচ্ছে। প্লিজ অ্যাস্ট্রেন প্লিজ কাম ব্যাক। আরে ভাই কাম ব্যাক করো প্লিজ, কাম ব্যাক অ্যাস্ট্রেন ব্রো প্লিজ কাম ব্যাক। কি হলো? এই ম্যাচটা মনে হচ্ছে ইভিল খাবে, কারণ ইভিলের আমাদের মুভমেন্টটা ঠিক মনে হচ্ছে না, উল্টাপাল্টা মুভমেন্ট করতেছে অ্যাস্ট্রেন। ও প্রো ইভিলের কিন্তু মুভমেন্ট খারাপ না ভাই, অ্যাস্ট্রেনের মুভমেন্ট যদি ফাস্ট হয় প্রো ভাই
অ্যাস্ট্রেটানে মাঝে মধ্যে এমন এমন মুভমেন্ট করে যে ওকে দেখাই যায় না, হঠাৎ করে কেমনে যেন মনে হয় যে ও লুকিয়ে হ্যাকার মধ্যে চলে আসছে, এসে মেরে দেয়। এই মুভমেন্টটা কেমনে করে আমি এই জিনিসটা বুঝি না। মাঝে মধ্যে দেখবা কোনো জায়গায় তুমি কিন্তু অ্যাস্ট্রেটানকে দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে যে গুলালের পিছনে আছে, হঠাৎ করে দেখবে যে গুলালের নিচ থেকেও বের হয়ে আসছে। এই মুভমেন্টটা কেমনে করে এটা আমার জানতে হবে। তোমরা একটু জানলে একটু বলে তো, ওরা কি উঠবস করে আসে কিনা, আমি কিন্তু এই জিনিসটা বুঝি না। হঠাৎ করে কিভাবে এইভাবে রাশ দেয় এই জিনিসটা আমার মাথায় বোধগম্য হয় না। যাই হোক, হয়তো বা আমি গেম প্লে ইউটিউবার না, কিংবা এত গেম খেলি না, হয়তো বা সেজন্য বুঝি না, কিংবা পিসির অনেক কিছু না বুঝতেই পারি। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাইও যে এভাবে কিভাবে মুভমেন্টটা করে। আমি এটা একটু হতবাক হই মাঝে মধ্যে। লেটস সি। কারণ আমি যখন কারোর সাথে ভার্সেস করতে যাই, বাপরে, এটা আমি দেখছি, কিন্তু মাঝে মধ্যে অ্যাস্ট্রেটান কিছু কিছু মানে আর কি রাশ দেয়, বোঝাই যায় না যে অ্যাস্ট্রেটান কোন দিক দিয়ে আসলো। তো এটা তোমরা আমার একটু জানাও, কারণ আমি যখন ভার্সেস করি, যেটা বলতে গেছিলাম, তখন কিন্তু দেখে ফেলে, মানে আমার অপোনেন্ট, সে যতই খারাপ প্লেয়ার হোক কিংবা ভালো প্লেয়ার হোক, সে কিন্তু দেখে ফেলে যে আমি আসতেছি। কিন্তু এরা বুঝতে পারে না। যেমন ইভিল কিন্তু 3rd না 4th রাউন্ডে যেন ও বুঝতে পারে না যে অ্যাস্ট্রেটান, বাপরে, অ্যাস্ট্রেটান এখানে গুলাল ফেলাইনি, শুধু মানে লাফাইছে, আর এখানে হচ্ছে আমাদের ইভিল আসছে, হঠাৎ করে হেডশটে মারিয়ে দিছে। অ্যাস্ট্রেটান মনে হচ্ছে যে ইজিলি আমাদের রাউন্ডটা নিয়ে নিল। যেখানে কিনা ম্যাচের ফলাফল 1-3 ছিল, মানে লিডে ছিল আমাদের ইভিল, সেখানে উল্টা তার লিডটা নষ্ট করে দিয়ে লিডে চলে গেছে এখন আমাদের অ্যাস্ট্রেটান। সিরিয়াসলি, অ্যাস্ট্রেটান আসলে একটা মাল। এখন দেখার বিষয় যে সেই মালের ব্রো অ্যাস্ট্রেটান কিন্তু খাইছে। এখন ইভিল যদি আরেকটা মারতে পারে, মেরে দিচ্ছে আরেকটা, জাস্ট আরেকটা মারতে পারলেই কিন্তু অ্যাস্ট্রেটান শেষ। তবে আর পাবে না ভাই। অ্যাস্ট্রেটান যেভাবে মুভমেন্ট করতেছে, দেখো অ্যাস্ট্রেটান কোন দিক দিয়ে কোন দিক যাবে, ইভিল কিন্তু এখন আর বুঝতে পারতেছে না। লেটস সি কি মনে হচ্ছে। ও ভাই, ইভিল কিন্তু খেয়ে গেছে, দেখছো এত গুলাল মারতেছে ইভিল, তার মধ্যে অ্যাস্ট্রেটান ওরে মাইরে আবার বেরো হয়ে গেছে। বাপরে, স্কিল কি ব্রো। দেখা যাক, লেটস সি অ্যাস্ট্রেটান কি পারবে এই রাউন্ডটা নিতে, কি মনে হচ্ছে। দেখো কি অবস্থা, দেখছো তুমি কি দেখছো? আচ্ছা, তুমি কি এখানে অ্যাস্ট্রেটান দেখছো? আমি কিন্তু ওর ছায়াও দেখি নাই, কিন্তু ইভিল কিন্তু ঠিকই ড্যামেজ খেয়ে গেল। ভাই এরা হচ্ছে আল্ট্রা লেজেন্ড প্লেয়ার ভাই, এগুলো আমার জীবনও মাথায় ঢুকতো না। এখন দেখার বিষয় হচ্ছে অ্যাস্ট্রেটান কি আমাদের এই রাউন্ডটা নিয়ে ইভিলের মাথার উপর 2টা লিড দিয়ে দিতে পারে কিনা, নাকি ইভিল আমাদের সমতায় নিয়ে আসে। ইভিল কিন্তু বের হয়ে গেছে জোন থেকে, তবে অ্যাস্ট্রেটান মেবি জোনে আমাদের ড্যামেজ খেয়ে যাবে, নাকি ওদিক দিয়ে বের হয়ে গেছে, বের হয়ে যাবে আশা করি, বের হয়ে গেছে। অ্যাস্ট্রেটানের জোন জীবনও কিন্তু আটকে রাখতে পারতো না, কারণ ও কিন্তু জোন ঘেঁষে খেলা প্লেয়ার, ও প্রচণ্ড জোন ঘেঁষে খেলতে পারে। ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ও কিন্তু জোনের মধ্যে থেকে, মানে জোনকে টাচ না করে জোনের কাছাকাছি থেকে কিন্তু 4টা-5টা প্লেয়ার মেরে দিত। এমন প্লেয়ারও, সে জায়গায় জোন এখানে ওরে ধরে রাখবে, এটা তো কোনোভাবে বোধগম্য না। এমপির সাথে ইভিলে কিন্তু সেরকম কোনো কষ্টই করতে হয় নাই, তবে এখানে দেখছো, বাপরে, যদিও হেডশটটা মারছে, তবে অনেক কষ্ট করে লাস্ট জোনে এসে অনেকক্ষণ তো ট্রাই করে এখন কিন্তু ম্যাচের সমতা নিয়ে চলে আসছে। যদিও ইভিল, কি মনে হচ্ছে অ্যাস্ট্রেটান কি হেরে যাবে এখানে? কিন্তু অ্যাস্ট্রেটান যে হেরে যাবে এটা আমার অস্বাভাবিক লাগছে না, কারণ আমাদের ইভিলের খেলাও কিন্তু খুব একটা খারাপ না। ইভিল, অ্যাস্ট্রেটান, ম্যাডম্যাক্স, এখানে অনেক প্লেয়ার রয়েছে বাংলাদেশে বর্তমানে, যারা কিন্তু সত্যি অ্যাকুরেসির দিক থেকে, মুভমেন্টের দিক থেকে, খেলার দিক থেকে, সব দিক থেকে কিন্তু বেস্ট। অ্যাস্ট্রেটানের কথা তো এক্সট্রাভাবে বলতে হচ্ছে না, অ্যাস্ট্রেটান তো অবশ্যই বেস্ট। এখন দেখার বিষয় হচ্ছে অ্যাস্ট্রেটান এই লিডটা ধরে রাখতে পারে কিনা। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে হচ্ছে অ্যাস্ট্রেটানের সাথে কি ইভিল একটা ম্যাচই খেলছে, নাকি এর আগে অনেক খেলছে, নাকি অ্যাস্ট্রেটানের চ্যানেলে এরকম কোনো ভিডিও আছে যে ইভিল অনেকগুলো খেলছে, তার মধ্যে জাস্ট একটা ভিডিও আপলোড দিচ্ছে। কারণ এটা স্বাভাবিক যে অ্যাস্ট্রেটানের সাথে 1-2টা ম্যাচ খেলে কিন্তু ও জীবনও পারত, কারণ জিরক্স কিন্তু অ্যাস্ট্রেটানের সাথে কিন্তু অনেকগুলো খেলছিল, তার মধ্যে জাস্ট একটা ম্যাচ জিতছিল ভাই। মোটামুটি 7 নাকি 8টা ম্যাচ খেলছিল, তার মধ্যে জাস্ট একটা ম্যাচ জিতছে। ওটা নাকি অনেক কাহিনী করে, অনেক মশলা লাগায় কিন্তু আপলোড দিচ্ছিল। পরবর্তীতে কিন্তু অ্যাস্ট্রেটান রেগে গিয়ে কিন্তু জিরক্সের 7 নাকি 8টা ম্যাচ হারছিল, সবগুলো কিন্তু আপলোড করে দিচ্ছিল। তো এটাই হচ্ছে বোঝার বিষয় যে ইভিল কি এরকম অনেকগুলো ম্যাচ হারছে কিনা, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। যদিও এখানে সবাই বাংলাদেশে, কাউকে অপমান করার কোনো ইচ্ছা আমার নাই, তবে এটা জাস্ট আমি জানতে চাচ্ছি। ভাই এখন কিন্তু মানে ম্যাচ সমতায়, তারা কি এখন একটু স্ক্রিপ্টেড করছে? আমার মনে হচ্ছে এখন তারা একটু মানে স্ক্রিপ্টেড করতেছে অ্যাস্ট্রেটানের খেলা দেখে, তাই মনে হচ্ছে। কারণ ফার্স্টের দিকে অ্যাস্ট্রেটান কিন্তু আমাদের ভালো রাশ দিচ্ছিল, এখন কিন্তু আর সেই রাশ দেখতে পাচ্ছি না। ও শুধুমাত্র গুলাল মেরে মেরে ওই দেখো পিছনে যাচ্ছে। এক্ষেত্রে আমি এতদিন রিয়াকশন দিই, অন্তত এটা বুঝে গেছি যে অ্যাস্ট্রেটান কিন্তু এখানে আমাদের ইভিলকে রাউন্ডটা দেওয়ার ট্রাই করতেছে, আমি এটা শিওর। দেখছো
দেখছো যে অ্যাস্টেটেন একটা ফায়ার করছে, দেখছো তোমরা? এটা একটা স্ক্রিপ্টেড ম্যাচ করে ফেলতেছে লাস্টের দিকে এসে। ভাই এত সুযোগ দেওয়ার পর মারতে পারলো না, সিরিয়াসলি। তবে হ্যাঁ, এটা তোমরা শিওর থাকো, প্রথম দিকে ম্যাচটা নন স্ক্রিপ্টেড থাকলেও এখন ম্যাচটা হয়ে গেছে স্ক্রিপ্টেড, কারণ অ্যাস্টেটেনের যে মুভমেন্টটা সেটা এখন আর পাচ্ছি না। আমার কথার প্রমাণটা এই যে দেখো, তারা কিন্তু 6-6 করে ফেলছে ইচ্ছা করে লাস্টের দিকে এসে, তারা কিন্তু লাস্টের দিকে এসে ভালো করে খেলে না। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে এটা টেনে হয়েছে, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিঅ্যাকশন দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।